তুই যখন এই বাক্যটা বলতে পারবি না, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকার তোরও কোনো অধিকার নেই। এই নে মর। হ্যালো, পুলিশ স্টেশন। এখানে মানুষ এসেছিল একটু শান্তির আশায়, কিন্তু কিন্তু আজ তারা নিথর দেহ হয়ে বাড়ি ফিরছে। ঈশ্বর, ঈশ্বর বলো, এই পাপ কাজ যারা করেছে তাদেরকে তুমি শাস্তি দেবেন ঈশ্বর? বলো ঈশ্বর বলো। ওরা ধর্ম জিজ্ঞাসা করে মানুষ মারলো, আর আমি কি হাত গুটিয়ে বসে থাকবো? না, আমি হাত গুটিয়ে বসে থাকবো না। আমিও পটল, আমিও গ্রামের ছেলে, আমিও প্রতিশোধ নেবো। তোরা প্রস্তুত থাকিস, আমি আসছি ঈশ্বরের হাতের বজ্র হয়ে। হ্যালো, কে বম্বল? তোরা সকলকে নিয়ে আমাদের আড্ডা জায়গাতে তাড়াতাড়ি চলাই। আমাদের ওই দুশ্মনদের শাস্তি দিতে হবে, আর আমাদের টিম বাংলা তৈরি করতে হবে। যতক্ষণ না ওদের আমি শাস্তি দিতে পারছি, আমার মনে শান্তি আসছে না। তাই তোরা তাড়াতাড়ি আয়, তোদের সঙ্গে জরুরি মিটিং আছে। শোন পাপীদের দল, আমি আসছি ঈশ্বরের হাতের বজ্র হয়ে ফিরে আসছি তোদের মৃত্যু দিতে। আমাদের গ্রামে যে ঘটনা ঘটলো সত্যি খুব মর্মান্তক, তাই আমরাও ভেবেছি এর প্রতিশোধ আমরা নেবই। আর পটল, এখন তুই বল, এই প্রতিশোধ নেবার জন্য আমাদের ছক কিভাবে কষতে হবে? ওই সালে শয়তানদের মারার জন্য এমন ছক কষবো যে আমাদের গ্রামে আক্রমণ করার আগে আগামী দিনেও এই শালা শয়তানদের মতো মানুষরা হাজারবার ভাববে। এই প্রতিশোধ নেবার জন্য তোরা যদি রাজি থাকিস, তাহলে আমাদেরকে অনেক মেহনত করতে হবে, আমাদের শরীরকে অনেক সুগঠন করতে হবে, এবং তার সাথে সাথে আমাদের প্ল্যানও করতে হবে। তুই বল রে ভাই, ওই হারামজাদাগুলোকে যতক্ষণ আমি খেলাচ্ছি আমার হাত নিস্পিস করছে রে ভাই। বল ভাই বল, কি করতে হবে? ওদেরকে সাহিস্তা করতে গেলে আমাদের শরীরকে টন বৈঠক কসরত করে এমন শক্ত করতে হবে রে বাটুল, যে ওই শক্ত শরীর দিয়ে ওদের আমরা এমন খেলাবো যে ভারতের দিকে চোখ রাখার আগে হাজারবার ভাবতে হবে ওই আতঙ্কবাদীগুলোকে। কটা দন দিতে হবে রে পটল, বলে দে, আমি অনেক দন দিতে পারবো। আমিও ভাবছি একটু ক্যারাটে শিখে নেবো। হারামজাদা গুলোকে এমন খেলাতে ইচ্ছা করছে কি বলবো রে পটল। তবে চ আমরা আমাদের কাজ শুরু করি। এখন আমি যেটা বলছি সেটা সকলে মন দিয়ে শোন। আমার কাছে খবর আছে ওই শয়তান তিনটে হোটেলে লুকিয়ে আছে, আর আমাদের কাজ হলো ওই হোটেলে আমরা ছদ্মবেশে যাব। তাই আমার প্ল্যানটা তোরা মন দিয়ে শোন। বাটুল, তুই হবি মালিশওয়ালা, আর কচ্ছপ তুই হবি এখানকার গাইডম্যান, আর ভোঁদর তুই হবি কচ্ছপের অ্যাসিস্ট্যান্ট, আর ভম্বল হবে এসি সার্ভিসম্যান, আর আমি হব পিৎজা ডেলিভারি বয়। নে তোদের পরিচয়টা আমাকে একবার দে। আমি হব মালিশম্যান, শয়তানগুলোর গানে এমন তেল মালিশ করে দেবো, বড় এটাই হবে জীবনে শেষ ওদের মালিশ করা। কচ্ছপ বল তুই কি? আমি এখানকার গাইডম্যান, আমি সবাইকে গাইড করি, মারা ওদের এমন গাইড করবো মাস্টমের দুয়ারে পাঠিয়ে দেবো। আমি মারা কচ্ছপের গাইড অ্যাসিস্ট্যান্ট। আমি এসি মেকানিক, এসি সার্ভিস করতে যাবো। বাহ, একদম ঠিক। তোরা তোদের অভিনয় যতটা পারবি পারফেক্ট করার চেষ্টা করবি। আর এতদিন যে কসরত করেছিস, নিজেদেরকে স্ট্রং বানিয়েছিস, সেই কসরতের ফলাফল কি শয়তানগুলোকে বুঝিয়ে দিবে তোরা। পটল, বলছিলাম যদি কোনো কারণবশত আমরা গুলি খেয়ে মরে যাই, তাই ভাবছিলাম পুলিশকে একটা খবর দিয়ে তারপরে গেলে ভালো হতো মনে হয়। আমার মতামত এটা। হ্যাঁ পটল, কচ্ছপ ঠিক কথাই বলেছে, পুলিশকে খবর দিয়ে তারপর আমাদের এগিয়ে যাওয়া উচিত। ঠিক আছে কচ্ছপ, তুই তাহলে পুলিশকে খবরটা দিয়ে চল আমরা এগোই। শোন শয়তানের দল, তোদের মৃত্যু আমাদের হাতেই লেখা আছে,
আসছি আমরা খুব তাড়াতাড়ি তোদের মৃত্যুর জমদূত হয়ে। বস, তাহলে আমরা এখান থেকে কবে রওনা হবো বস? আমাদের কাজ তো অর্ধেক প্রায় হয়েই গেছে, তাই এবার আমরা খুব শীঘ্রই রওনা হব। আর কিছু কাজ মাত্র বাকি আছে আমাদের। ওরে করাল মুখ রে, আমার গা হাত পাটা বড্ড ব্যথা করছে। একটা মালিশওয়ালাকে তুই খবর দে তো। আপনি একদম চিন্তা করবেন না বস, আমি যাবো আর আসবো। রক্তমুখো, চ দেখি কোথায় মালিশওয়ালা পাওয়া যায় কিনা। সবই ঠিক আছে, কিন্তু কিন্তু অনেকদিন হয়ে গেল তো আমি পিৎজা খাইনি। বস, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য পিৎজা এবং আমাদের জন্য পিৎজা আমি অর্ডার করতে পারি। এত বড় কাজ করে একটু পেট পুরে না খেলে কি হয়? যা, আজকে রাত্রে একটু পিৎজাকেই কাটিয়ে দেবো। যা যা যা, রক্তমুখ নিয়ে আয়। আরে ওই মাংমুখো, তোর কি এই সময় খাবার কথা মনে পড়লো? বসের অর্ডারটা আগে না তোর খাবারটা আগে, মাংমুখো। দেখ মারা, বেশি বকবি নি, খিদে পেয়েছে তারপর খাবো, আগে পেট তারপর আমার কাজ, ঠিক আছে? বুঝে দিচ্ছিস? বেশি না কথা বলা, চল মারা তাড়াতাড়ি। কিরে, কি গুজগুজ ফুসফুস করছিস? তোদের বললাম একটা মালিশওয়ালা নিয়ে আসতে, আর তোরা এখানে দাঁড়িয়ে আছিস। যা তাড়াতাড়ি। আচ্ছা বস, যাচ্ছি যাচ্ছি। তোরা এক কাজ কর, আজকে খাবার আনতে হবে না আর মালিশওয়ালা আনতে হবে না। আজকে আমার খুব ঘুম পাচ্ছে, আমি বিশ্রাম করি। কাল সকাল 8টার মধ্যে কিন্তু মালিশওয়ালা আর ওই পিৎজা দুটি কিন্তু আমার রেডি চাই, নাহলে কিন্তু তোদের বড় থোবল ভাঙবো। যা মারা যা, ভাবলাম পিৎজাটা খাবো, মারা পিৎজাও গেল, সব গেল রে। চল মারা, আমরাও শুয়ে পড়ে গিয়ে আজকে কি করবো আর। আরে রে রক্তমুখ রে, বস তো আমরা পঁদুলে ঘুমাচ্ছে রে। কি করবো রে? ডাকবো না দাঁড়িয়ে থাকবো রে? আরে রক্তমুখে বল রে। আরে মা ঘুমাচ্ছে, ঘুমাতে দে, চ আমরা দুজন একটু ফুর্তি করে আসি বাইরে কোথাও। হ্যাঁ ফুর্তি? চ তাহলে মা ঘুমাচ্ছে, ঘুমোচ্ছে, বাইরে গিয়ে ফুর্তি করে আসি। তোদের যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এই হোটেলেই ওই শয়তান তিনটে লুকিয়ে আছে। ওই তিনটে শয়তানের জন্য আমি, ভুম্বল আর বাটুল, এই তিনজনই কাফি। ভোঁদর আর কচ্ছপ, তোদের দুজনকে যেতে হবে না। তোরা এখান থেকে সোজা থানায় যাবি, আর 1 ঘন্টার মধ্যে থানার পুলিশকে নিয়ে এখানে হাজির হবি। বাড়া, আমার কত ইচ্ছে ছিল ওই শয়তান তিনটেকে নিচে ফেলে খেলাবো, তুই আমার ওই আশাটা পূরণ করলি না। বাড়া, আমি কত সুন্দর ক্যারেক্টার শিখলাম, বাঁশ নিয়ে ভাবলাম শয়তান তিনটের পুঁতে বাঁশ গুঁজে দেবো, আর তুই কিনা আমাদের চলে যেতে বলছিস পটল। উপযুক্ত সময় এলেই তোদের এই বাঁশ আর তোর ক্যারেটে ঠিক কাজে লাগবে। এখন ওই 3 শয়তানকে আমরা 3 জন মিলে কায়দা করে আনি, তারপর তো তোরা প্রতিশোধ নিবি রে কচ্ছপ। তাই এখন চলে যা, পুলিশকে খবরটা দে, পরে তোদের প্রতিশোধ তোরা ওদের থেকে নিয়ে নিবি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু আমাদের প্রতিশোধের আগুন বুকের ভেতর আছে। তুই কিন্তু ওদেরকে ধরতে পারলে আমাদেরকে একবার সুযোগ দিবি। আমরা দুজনে ওই 3 শয়তানকে একটু করে কেলিয়ে সব মিটিয়ে নেব মারা। চল কচ্ছপ, আমরা থানায় যাই। মারা, আমার হাতেই মনে হচ্ছে ওই 3 শয়তানের মরণ লেখা আছে। মারা সামনে এলে কে এলে ওরা দুনিয়ে দেবো 3 জনকে। এভাবেই তোর বুকের ভেতরে আগুনটা জ্বালিয়ে রাখ বাটুল। আমরা 3 জনের ভেতরে যাবার পর তোর এই আগুনটাকে। বাটুল, মনে হচ্ছে হোটেল থেকে 2 জনে বেরিয়েছে, একটু চুপ করে দাঁড়া। আরে কিরে রক্তমুখো, মজা করার জন্য তো বেরিয়ে পড়লাম, এবার আমরা কোথায় গিয়ে মজা করবে সেটা তো তুই বললি না। ওই দাঁড়া দাঁড়া, আমি তোকে এমনি এমনি বলিনি, সব খোঁজ খবরই আমি নিয়েছি। ওই রাস্তার মোড়ে একটা বড় মদের দোকান আছে, আর ওখানে নাকি ফুলটুসি রে সব নাচে, ওই জন্যই তো তোকে বললাম রে। চ চ, দুজনে মিলে যাই ওখানে। এই কারা মারছে গেটের সামনে দাঁড়িয়ে আছে? চ তো দেখি ওদের মতলবটা কি। আরে তোমরা কারা হে বাচ্চাধন? না মানে আমরা ওই মানে আর কি। স্যার, ভুল বুঝবেন না, আসলে আমরা এখানে যাচ্ছিলাম, একটু হাঁপিয়ে গেছিলাম, আর আপনাদের এই গেটের সামনেটা একটু বেশ সুন্দর, কোমল, ঠান্ডা, ছায়াময়, তাই ভাবলাম একটু জিরিয়ে নিই আর কি। ও তাই বলো। তা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পিৎজা ডেলিভারি করো। তা ভাই পিৎজা ডেলিভারি করো নাকি? আসলে ঠিকই ধরেছেন স্যার, আমি পিৎজা ডেলিভারি করি। আর হচ্ছে আমার বন্ধু বাটুল, ও ভালো কিন্তু মালিশ করতে পারি, আপনাদের মালিশ লাগলেও বলতে পারেন। আরে ওই রক্তমুখো, কি গুজগুজ ফুসফুস করছিস, ব্যাপারটা কি? আরে ওই করার মুখো, আমরা যা খুঁজছিলাম মনে হচ্ছে তাদের পেয়ে গেছি।
আরে ছোড়ারা চ ভেতরে চ, তোদের দিয়ে আমাদের অনেক কাজ আছে। আসলে আমরা পিৎজা কিনতে যাচ্ছিলাম, আর আমার বসের শরীরটা তো খুব টাটিয়েছে, তাই ভাবলাম একটা মালিশ বালার প্রয়োজন। তা ভালোই হলো তোদের পেয়ে গেলাম, চ ভেতরে চ। আমাদের বসের জন্যই কিন্তু মালিশ ম্যানটা এনেছিলাম, কিন্তু ভাবলাম তোরা কেমন মালিশ করিস আগে দেখি, তারপরে বসকে করাবো। তাই আমাদের রুমই আনলাম তোদেরকে। তার মানে? আরে তার মানে হলে যে আমাদের বস ঘুমোচ্ছে, আর বস যদি জেগে থাকে তাহলে আমরা মালিশ করবে কি করে? তাই ভাবলাম মালিশটা আমরাই আগে করে নিই। হ্যাঁ, বেশি সময় না নষ্ট করে মালিশ করা শুরু কর। কই গেলি রে? মালিশ করা শুরু কর তোদের। চল বান্টুল, তোর হাতের কাজ দেখা। আরে বাটুল, দাঁড়িয়ে বললি কেন? দেখা তোর হাতের কাজ। আরে দেখা ভাই দেখা, তোর হাতের কাজটা আমায় দেখা তাড়াতাড়ি। ই ই মারা দেখাচ্ছি। পাটুল, ব্যাগ থেকে তেলটা বার কর। এই নে বাটুল, লোভ। ই ই মারা, আজকে তোদের এমন মালিশ করে দেবো সারা জীবন খারাপ হয়ে থাকবি। ই ই মারা, পুরো গরম করে দেবো রে। ই পাটুল, তুই তোর খেলা শুরু করতে মারা। এ বাপ, কি করবো রে আমি? মারা পেটে খিল ধরে যাচ্ছে রে। এরে মারা, আমার হাতে কি তেল না মারা। আজ তোদের খেলা শেষ শয়তান। আজকে তোরা মরবি আমার হাতের গুলিতে। এই তোরা ধর্মের নামে মানুষকে খুন করেছিস, তোরা কি জানিস না ধর্ম কোনোদিন জোর করে চাপানো যায় না। ধর্ম হলো ভালোবাসার জিনিস, ভালোবেসে যে জিনিসটা গ্রহণ করা হয় সেটাই ধর্ম। কিন্তু তোরা তোরা ধর্মের অর্থই তো জানিস না, তাই তোদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। নে, মরার জন্য প্রস্তুত হ। স্যার, হারামজাদাগুলোকে শেষ পর্যন্ত পেয়ে গেলাম হাতে। একদম ঠিক বলেছেন। এই ভারতে ঢুকে আর ভারতের নাগরিককে হত্যা করা, এর শাস্তিতে কি হতে পারে সেটা এদের আমি দিয়েই ছাড়বো। থ্যাংক ইউ পটল, তোমরা এত বড় আতঙ্কবাদীদের আমাদের হাতে ধরিয়ে দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। এর জন্য তোমাকে সরকারের তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। ধর্ম হলো ভালোবাসার জিনিস, ভালোবাসাই হলো পৃথিবীর সব থেকে বড় ধর্ম। আর জোর করে যদি কেউ ধর্ম চাপিয়ে দিতে চাই, তাহলে তাদের শাস্তি দেওয়ার জন্য আমি বারে বারে ফিরে আসবো ঈশ্বরের হাতের বজ্র হিসাবে।